আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, গাভী গরু কেন পালন করবেন সেই সম্পর্কে আজকে তুলে ধরবো আমি। আসলে গাভী গরু পালন এই জন্য করবেন, এর সম্পূর্ণই লাভ ছাড়া কোনো কথাই নেই। গাভী গরু আমি আপনাদেরকে ডিটেল দিই। গাভী গরু হলো আপনার বাছুর দিবে, দুধ পাবেন, তারপরে দিন দিন খামার বড় করতে পারবেন এই গাভী গরু থাকলে। আর গাভী গরু এমন একটা জিনিস, যদি গাভী গরুর দুধও কম হয়ে যায়, আপনি বছর শেষে একটা তো বাছুর পাবেন। এ একটা কথা। আর একটা কথা হলো যে গাভী গরু কন লাস্ট পজিশনে যাবে, যখন 10টা 12টা বাচ্চা দেওয়া হয়ে যাবে ওর, তখন আপনি গোশ হিসেবেও বিক্রয় করে দিতে পারবেন। তাহলে গাভী গরু কেন পালন করব না আমরা? এবং আর একটা কথাই বলি আপনাদেরকে, ষাঁড় দেখেন, একটা ষাঁড় পালন করতে অনেক দিন পালন করতে হয়। আপনার প্রায় 6-7 মাস পালন করার পরে সেই ষাঁড়টা বিক্রয় করতে গেলে আপনার যদি যে টাকা দিয়ে কুড়াই করা, তারপর খাবার খাওয়ানো, যদি মাংসের দাম কম হয়ে যায়, তাহলে আপনি কি সেই দামে বিক্রয় করতে পারবেন না, লসের সম্মুখীন হতে হবে। আর একটা কথা হলো, ষাঁড় গরু কুরবানির সময় যদি আপনি বিক্রয় না করতে পারেন, তাহলে আগামী বছরের জন্য আবার তৈরি করতে হবে। এবং অনেক ষাঁড় গরু এবারও দেখেছি কুরবানির সময় বিক্রয় করতে পারেনি। অনেকই খামারি কান্নাকাটা করে, যারা প্রান্তিক খামারি কান্নাকাটা করে বাড়িতে নিয়ে এসে রেখে দিয়েছে। তারা মনে হয় কষার কাছে না বা আগামী কুরবানি দিয়ে বিক্রি করব। কিন্তু গাভী গরু সেরকম না। গাভী গরু আপনার কুড়াই করে নিয়ে আসলেন, হিটে আসলো, বীজ দিলেন আপনি, তার থেকে আপনি দুধ পাচ্ছেন। প্রায় গাভী গরু 7 মাস পর্যন্ত দুধ দিবে। আপনার যখন থেকে প্রেগনেন্ট হবে 7 মাস পর্যন্ত দুধ নেওয়া যাবে। এরপরেও যখন বাছুর দেশে, তার আগেও তো আপনি দুধ নিচ্ছেন। তাহলে গাভী গরুর ক্ষেত্রে কোনো সমস্যা নেই এবং সে দুধ দিয়ে যাচ্ছে, আপনার সংসারও চালাচ্ছে। আরও যদি 2-3টে গরু থাকে অতিরিক্ত দুধ না দেয়, তাদেরও একটা গরুতেই খাবার চালিয়ে দেবে, যদি দুধ ভালো মানের দুধ পাওয়া যায়। সাথে আপনারও খরচ কিছু না কিছু সে দিয়ে যাবে। এবং একটা বাছুর আপনি পেলেন, কোনো সময় ইনকেস আপনি গাভী গরুটা মাংস হিসেবেও বিক্রি করতে গেলে মাংস হিসেবেও বিক্রি করতে পারবেন, ভালো দুধ হলে তাও বিক্রি করতে পারবেন ভালো টাকা দামে। এই জন্য বলবো যে গাভী গরু পালন করুন। আসলে গাভী গরুর পালন হলো সবচাইতে ভালো জিনিস, এবং এতে দুধ পাচ্ছেন, লাভবান হচ্ছেন, বাছুর পাচ্ছেন, সব দিকে লাভ গাভী গরুর থেকে। আর একটা কথাই বলি যে গাভী গরু আসলে পালন করতে আপনাকে ভালো মানের গাভীর দরকার। আপনি ভালো মানের গাভী না হলেও আপনি বাড়িতে ভালো মানের গাভী তৈরি করতে পারেন। একটা বকনা বাছুর হলো, তার আপনি ভালো মানের বীজ দিলে আবার যদি আপনার ঘরে নসিবি থাকে, যদি ভালো বকনা হয়, সেটা আপনার যখন গাভী হবে তখন যদি ভালো মানের দুধ হয়, তাহলে এভাবে করে গাভী গরু থেকে ভালো মানের বাছুরও তৈরি করা যায়, গাভীও তৈরি করা যায়, দুধও পাওয়া যায়। এই জন্য আমি এইটাই বলতে পারি যে গাভী গরু পালন করা সবচাইতে লাভ বেশি, এবং এই সেক্টরে কোনো সময় লস হয় না। আর ফ্যাটানিংয়ে লাভও আছে, কোনো সময় লসও আছে। কখন লাভ হবে কখন লস হবে সেটা আপনি বুঝতে পারবেন না, কিন্তু সেক্টরে সেটা কোনো সম্ভাবনা নেই। কেন, যে গরু যদি 2টো গরু দুধ দেয়, আপনার খামারে 12-13টা যদি গরু বসিয়েও খায়, তাহলে ওই 2টো গরুর দুধেই আপনার খামার চলে যাবে। তা বছর শেষে যে বাছুরটা পাচ্ছেন, সে বাছুরটা বিক্রয় করলে আপনি অনেক টাকা মুনাফা পেয়ে যাচ্ছেন। এই জন্য বলবো যে গাভী গরু পালন করুন এবং লাভবান হন। কারোর কোনো কথা শোনার দরকার নেই। অনেকেই বলতে পারে যে তোমার বাপ মার সাথে তোমার ছেলে আছে গরু পালন করে, স্যাদারি কাজ। আসলে কারোর কোনো কানে দেওয়া যাবে না, কোনো কথা শোনা যাবে না। আমার টার্গেট থাকবে আমি গরু পালন করব, ইনশাল্লাহ পালন করে আমি লাভবান হব। এবং যে মানুষজন আমার বিরুদ্ধে কথা বললে, ওরাই একদিন বলবে দেখো ওইটি গরু পালন করে আজকে অনেক কিছু করে ফেলেছে। এরম একটা টার্গেট নিয়ে
খামার করার চিন্তাভাবনা করতে হবে এবং সেটা পরিশ্রমের মাধ্যমে সম্ভব এবং পরিকল্পনা মাফিক এবং ভালো জাতের গাভীও হওয়া লাগবে। তাহলে আপনি ভালো ফলনও পাবেন, ভালো বাচ্চাও পাবেন, দুধও পাবেন, সব দিকে আপনি লাভবান হতে পারবেন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুদা হাফেজ।